তাই সেটা আমি তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। আমার আদর্শ দুই একটি কথা বলা যাইতে পারে। মানুষের মধ্যে যে দেবত্ব আছে, মনুষ্য সমাজে তাহা প্রকাশ করা এবং জীবনের প্রতি পদক্ষেপে এই দেবত্ব কিভাবে ফুটাইয়া তুলিতে পারা যায় তাহার উপায় নির্ধারণ করা। কুসংস্কারের শৃঙ্খলে আবদ্ধ এই সংসার, পুরুষ হোক নারী হোক, অত্যাচারিতের প্রতি আমি দয়াবোধ না করিয়া পারি না, আবার যে অত্যাচার করে তাহার প্রতিও আমার তেমনি করি না। আমি দিবালোকের মতো স্পষ্ট দেখিতেছি যে অজ্ঞতা হইতে মানুষের যত দুঃখ কষ্ট অন্য কিছু হইতে নয়। পৃথিবীতে আলোর দিশারি কে হইবে? অতীতে আত্মস্বর্গই ছিল নীতি। হায়, কত যুগ পরে আমরা আবার তাহা ফিরিয়া পাইব। এই পৃথিবীর কল্যাণ সাধনের জন্য যাহারা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং সাহসী, তাহাদেরই আত্মস্বর্গ করিবার দিন আজ। অন্তত করুণা ও মৈত্রীতে পূর্ণ অসংখ্য বুদ্ধেরই আজ প্রয়োজন। বর্তমানে পৃথিবীর সকল ধর্মই প্রাণহীন অসার জগতে এখন চরিত্র বলেরই প্রয়োজন। জগৎ এমন সব মানুষ চাইতেছে যাহাদের জীবন জ্বলন্ত নিষ্কাম প্রেমের পূর্ণ স্থিতি স্বরূপ। সেই প্রেমের শক্তিতে উচ্চারিত বাক্য ব্রজের মতো কার্য করিবে। আমার এই নিশ্চিত ধারণা হইতেছে যে তোমার মন সর্বসংস্কার মুক্ত। তোমার মধ্যে সেই শক্তি নিহিত আছে যাহা এই পৃথিবীকে নাড়া দিতে পারে। এই রকম আরো অনেক মানুষ আসিবে। আমি চাই বলিষ্ঠ বাক্য, বলিষ্ঠতর কাজ। জাগো জাগো মহাপ্রাণ, জগৎ যন্ত্রণায় জ্বলিয়া পুড়িয়া মরিতেছে। তোমার নিদ্রা যাইবার অবসর কোথায়? যতক্ষণ পর্যন্ত আমাদের আহ্বানে নির্জিত দেবতা জাগিয়া উঠিয়া সাড়া না দিতেছেন, ততক্ষণ পর্যন্ত এই আহ্বান চলিবে। জীবনে আর কি দরকার? ইহা অপেক্ষা মহৎ কাজ পৃথিবীতে আর কি আছে? আমি ভাবিয়া চিন্তিয়া কাজ করি না। কাজ করিতে করিতে কাজের খুঁটিনাটি ঠিক করি, পরিকল্পনা কথা ভাবি না। উহা আপনা হইতে ঠিক হইয়া যায়। আমার কথা শুধু জাগো জাগো, আমার আশীর্বাদ সর্বক্ষণের জন্য তোমাকে ঘিরিয়া থাকুক। নিবেদিতার জন্মদিনে স্মরণ করে উনার চরণে আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম। উনি আয়ারল্যান্ডে 28শে অক্টোবর 2002 ইংরেজিতে জন্ম নিয়েছিলেন। সেদিনটিকে স্মরণ করে আমরা ঐক্য মায়েরা বিষ্ণুনগর রাখাল বস্তি ও আশেপাশের মহিলা মিলে একটু আলোচনা করতে এসেছি। এখানে অনেকেই মিশনের রাস্তা, কিন্তু মন্ত্রেশা মনকে ক্লান্ত করবার ক্ষমতা আমরা কারণে। তাই আমরা মহামান্য সরকার মহাশয়ের নিকট আমরা গ্রামের মহিলারা একটা আবদার জানাই। আমরা সবাই ছেলে মেয়ের মা, জ্ঞানবাসু বাচ্চাদের ক্ষুধা নিবৃত্তি করার শক্তি নেই। আমরা সবাই শূন্য কুম্ভ, তৃষ্ণাতুরা চেষ্টা মেটাতে পারিনি। আমাদের উৎসাহপূর্ণ করবার আকাঙ্ক্ষা নিয়ে এই আবদারের। আমাদের রাস্তাঘাটের অসুবিধা প্রথম, এখন রাস্তার কাজ চলছে। স্কুল কলেজও একটা চিকিৎসামূলক কোনো সংস্থান নেই। আমরা বাচ্চাদের একটু গান বাজনা শেখাতে চেষ্টা করি, কিন্তু রুচি করতে এই আমাদের নিবেদন।
বন্ধু